কারেন্ট ওডোমিটার কততে আছে? 5853 ফুয়েল ভলিউম 6.46, ফুয়েল ইউনিট প্রাইস নিছে 128.5। ওকে, ফুল ট্যাঙ্ক, সেই 44.23। কাছে থেকে দেখাই, আগেটা ছিল 46, এবারটা 44.23। আমার ফোনের গ্রিন লাইন ইগনোর করেন। এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, এখন আসছি আমি ধানমন্ডি শঙ্করে। তো এখান থেকে এখন বেরোয়া যাবো। মোটরসাইকেলের ঘড়িতে বাজে হচ্ছে 1:45। তো 2টার মধ্যে আমার গ্রিন রোডে যাওয়া লাগবে। তার আগে একটা কাজ করবো, এটা হচ্ছে জাস্ট 2 দাগ ফুয়েল আছে, আমার ফুয়েল ভরতে হবে। আর আসলে মোটরসাইকেল চলা শুরু করলে ওই সময় 2 দাগ থেকে 3 দাগ হয়ে যায়। আর মোটরসাইকেল যখন একটু কাত অবস্থায় থাকে তখন 1 দাগ কম দেখায়। ওটা হচ্ছে ভিতরে যে সেন্সরটা আছে, আমি শুনছি যে সেন্সরটা নাকি ভাসে, তো যখন একটু কাত থাকে তখন মেবি লেভেলটা একটু নিচে যায়। কোনো একটা সিস্টেম তো আছে ভিতরে। যাই হোক, এখন ভিতর দিয়ে যাব, লালমাটিয়ার ভিতর দিয়ে আসাদ গেট চলে যাব। আর মেইন রোডে অত জ্যাম থাকার কথা না, আজকে মেবি সরকারি অফ ডে, এই জন্য জ্যাম কম থাকাই উচিত আজকে। এই যে রাস্তা মাস্তা খালি, এই সাইডও খালি, ওই সাইডও খালি। লেটস গো। আরে সামনে একটা মাজদা, সুন্দর তো। গাড়িটা একটু কম্প্যাক্ট টাইপের, সুন্দর আছে। লেটস গো। ডান ইন্ডিকেটর দিয়ে দিছি, ইউটার্ন নিয়ে ঢুকে যাবে ভিতরের দিকে রাস্তাতে। তবে একটা জিনিস মনে রাখা লাগবে, ওয়াসার সামনের রাস্তা প্রচুর ভাঙ্গাচুর অবস্থা, ট্রাকটাকে যেতে দিই। 27 নম্বরে মেইন রাস্তা দিয়েও যাবো না, ভিতর দিয়ে যাবো একদম সোজা। তারপরে ওটারে লালমাটিয়া কয় নাম্বার ব্লক বলে কে জানে। ওই যে মুদির দোকান টোকান আছে, আমার জিমে যাওয়ার রাস্তা আর কি, ওই রাস্তা দিয়ে আমি বামে মোড় নিব। মেইন রাস্তা দিয়ে সিগন্যাল খাওয়ার কোনো দরকার নাই, যেহেতু আমি যাচ্ছি এখন আসাদ গেট। এবার মাইলেজের কথায় আসি, মাইলেজ মোস্ট প্রবাবলি আরো কমবে। আগের বার পাওয়া গেছিল 46, আশা করতেছি 40-এর উপরে যেন পাই। আর এইবার হচ্ছে আমার কয়েকটা মেইনটেনেন্স একটুও করা হয় নাই, একটুও না আর কি। মনে করেন চেইন লুপ করা 0, তারপরে সাসপেনশন ইত্যাদি মোছামুছি করা একদম 0। আর ইঞ্জিন অয়েলও কিন্তু চেঞ্জ করা হয় নাই, কারণ এটা সিনথেটিক ইঞ্জিন অয়েল আমি ইউজ করতেছি। তো এটা 2000 কিলোমিটার যাক তারপরে আমি চেঞ্জ করব। এখনো 2000 কি গেছে, দাঁড়ান। ট্রিপ এতে একটা, ট্রিপ বিতে আর একটা। ট্রিপ বিতে হচ্ছে 1550। সো এখনো 2000 কিলোমিটার হয় নাই। 2000 কিলোমিটার গেলে আমি ওটা চেঞ্জ করব, ওইটা নিয়ে টেনশন নাই, ইঞ্জিন অয়েল নিয়ে। আর টায়ার প্রেশার ওটা তো আপডেট করা হয়েছেই। এই যে এই রাস্তা দিয়ে আমি ঢুকবো, এইটার বামের কথা বলছি। এটা কি ব্লক কত বলে? ব্লক এ, লালমাটিয়া। যাক, এখানের বাড়িগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের। ভিতরের দিকে বাড়িগুলা এখানে মানুষেরা একদম নিজেদের মতো করে সাজায় সাজায় বানাইছে। যাই হোক, এখান দিয়ে সোজা লালমাটিয়ার মাঠে চলে যাব। মাঠ দিয়ে ডান সাইডের এই যে ওয়াসার গাড়ি যাইতেছেন, দেখছেন না? ওই রাস্তা একদম ভাঙ্গাচোর অবস্থা আর কি। পানির লাইন কাটার জন্যই কিন্তু ভালো ভালো রাস্তাগুলা নষ্ট হয়। তো ওয়াসার সামনের রাস্তাই হচ্ছে একদম ভাঙ্গা। এবার বুঝতে পারতেছেন কি অবস্থা। আর আমাদের ধানমন্ডিতেও প্ল্যানিং চলতেছে যে ভাঙ্গাচুরা হবে। রাস্তার সাইডে সাইডে বিভিন্ন জায়গাতে ভেঙে ভেঙে অবস্থা খারাপ। মাঠ পুরাই খালি, কোনো প্লেয়ার নাই, প্রফেশনাল প্লেয়ারও নাই, আনপ্রফেশনাল প্লেয়াররাও নাই। একটা মেয়ে জাস্ট বসে আছে মাঠের মাঝখানে, বসে ছবি তুলতেছে ক্যামেরা দিয়ে। আমি জানি না কিছু ছবি তুলে, মেবি পাখি টাকি থাকতে পারে। হোয়াট এভার, লেটস গো টু আসাদ গেট ফুয়েল পাম্প। অন্যান্য ফুয়েল পাম্প আমার ট্রাই করা হয় নাই, ইচ্ছা আছে যে ওই যে ট্রাস্ট ফিলিং স্টেশন আছে না, ওইটাটা আমি ট্রাই করে দেখবো ফুয়েল কেমন। এছাড়া আরেকটা আছে এসপি, ওইটাও শুনছি যে ভালো, ওইটাও আমি ট্রাই করে দেখবো। বলতে বলতে চলে আসছি আসাদ গেট সিগন্যালের সামনে। সিএনজিটাকে যেতে দেই, আর এদিকে রাস্তার একদম মাঝখানে রিক্সাওয়ালারা চলতেছে। অলরাইট, পার হয়ে চলে আসছি পাম্পের সামনে। আশা করি ভিড়টির অত বেশি হবে না। আরে বলতে না বলতে আমার সামনে 3 জন ঢুকলো। সিগন্যাল তো লেগে গেছে, এই মাত্র 3 জনের সিরিয়াল লাগলো। ফুল 830, 6.46। ওকে, 6.46 লিটার, 830 টাকা, 128 টাকা 50 পয়সা নিছে। আচ্ছা, এবার দেখি মাইলেজ কেমন আসলো। কারেন্ট ওডোমিটার কততে আছে? 5853 ফুয়েল ভলিউম 6.46, ফুয়েল ইউনিট প্রাইস নিছে 128.5। ওকে, ফুল ট্যাঙ্ক, সেই 44.23। কাছে থেকে দেখাই, আগেটা ছিল 46, এবারটা 44.23। আমার ফোনের গ্রিন লাইন ইগনোর করেন। ওকে, মাইলেজ আসছে 44.27। মেইন রাস্তা দিয়ে না যাই, ভিতর দিয়ে গিয়ে আসাদ গেটের সিগন্যাল দিয়ে বের হয়ে যাই, দ্যাট উড বি মাচ বেটার। তো মাইলেজটা নট ব্যাড অ্যাট অল, আমার কাছে খুবই
সন্তুষ্টির একটা মাইলেজ আমি পাইছি। কারণটা হচ্ছে আমার আশা ছিল যে 40-এর উপরে আসলেই হবে। দেখছেন ঘুরে এদিকে আসা সুবিধা, আমি এখন বের হয়ে যেতে পারতাছি, না হলে একদম পুরাটা ঘুরে আসা লাগতো চন্দ্রিমা উদ্যানের সামনে দিয়ে। এখন চলে যাবো একদম সোজা। তাহলে মাইলেজের ব্যাপারে কয়েকটা জিনিস আমি আপনাদেরকে বলি, আগেরটা আর পরেরটা এই জিনিসটার আমি কম্পারিজন করি। আমি স্ক্রিনশটটা দেখা দিতেছি, এগুলো ছিল আমার আগের মাইলেজ। তো দেখেন ঈদের সময় আমার আসছিল হচ্ছে 49, এরপর একটু কমলো, তখন আসলো হচ্ছে 46, এর পরের বারে আমার আসলো হচ্ছে 44। তাহলে অল্প অল্প করে কমছে। তো আসলে জিনিসটা হচ্ছে এখানে মাইলেজটা ঢাকা শহরের জ্যামের সাথে অনেক বড় একটা ফ্যাক্টর। ঈদের সময় মনে করেন একদমই জ্যাম ছিল না, ওই যে ওদিকে একটা এক্সএমআর হলুদ কালারের বসে আছে, এক্সএমআর জোস, হলুদ কালারটা সুন্দরই লাগে। তো ঈদের সময় মাইলেজ বেশি আসবে স্বাভাবিক, কারণ কোনো জ্যাম নাই, কিচ্ছু নাই। 49 আসছে, দ্যাটস গ্রেট। আর তারপরে আবার ফুয়েল ভরছি, তখন আসছে হচ্ছে 46, এটাও খুবই ভালো। তার উপরে আবার সিটি রাইডিংয়ে। আর এরপরে ফুয়েল ভরলাম 844। কারণটা হচ্ছে এরপরে আসলে জ্যাম বাড়া শুরু হয়েছে, প্রচুর লেভেলের জ্যাম। আমি পুরান ঢাকার ভিতর দিয়ে অনেক চালাইছি, আপনারা তো আমার ভিডিও দেখেনি, তো ভিডিওতে তো আপনারা দেখতে পানি কিভাবে হচ্ছে রিক্সার চিপা চাপার ভিতরে আমি চালাই। সেকেন্ড গিয়ার থেকে থার্ড গিয়ারেই উঠা যায় না, সেকেন্ড গিয়ারই অলওয়েজ চালানো লাগে। এজন্য আমি ভাবছিলাম যে মাইলেজ 40-এর নিচে চলে যেতে পারে। তো এদিক দিয়ে হোন্ডা এক্সব্লেড আমাকে একদম স্যাটিসফাইড রাখছে। 40-এর নিচে মাইলেজ তো নামেই নাই, 44 আসছে, দ্যাটস ওয়ে বেটার। আর এটার মাইলেজ নিয়ে তো আমার কয়েকটা ভিডিওতে আমি বলছিলামই যে আমার এখানে মাইলেজ বেশি আসার অথবা কম আসার কারণ কি, মাইলেজ বেশি পেতে হলে কি কি করা উচিত, মাইলেজ কম আসলে কি কি মেনটেনেন্স করা উচিত, এই জিনিসগুলো নিয়ে তো আমি বলছিলামই। ওয়াও, আজকে রাস্তা পুরো ফাঁকা, কেমনে কি? যাক, তেল ভরার পরে একটা ফাঁকা রাস্তা পাইলাম, না হলে যদি জ্যামে ঠেলতে ঠেলতে যাইতাম তখন আমার কাছে মনে হতো মাত্র তেল ভরলাম আর তেলগুলো আমার চোখের সামনে চলে যাইতেছে। যাক, অ্যাটলিস্ট একটু শান্তি লাগতেছে যে নতুন তেল ভরে আমি স্মুথলি চালায় একদম সোজা চলে যেতে পারতেছি। যাই হোক, রাস্তাতে অনেক উঁচা নিচা, এগুলা খেয়াল রাখা লাগবে। এইসব উঁচা নিচার ভিতরে কর্নারিং করার ট্রাই না করাই ভালো। এদিক দিয়ে কোন একটা মেডিকেলের গলি জানিয়ে আছে, ওইখান দিয়ে ঢুকে শর্টকাট মেরে দিব। এখানে তো সরকারি কোয়ার্টার, এটার পাশেই থাকার কথা। এই যে সামনের ক্যাপিটাল মার্কেট, এই মেডিকেলের সামনে হচ্ছে মোড় নিব। আর আমার মোতালেব প্লাজাতে যাওয়া লাগতে পারে খুব শীঘ্রই। কারণটা হচ্ছে আমার ফোনের যে গ্রিন স্ক্রিন পড়ছে, এটা ডিসপ্লে আমি খুঁজতেছি, কিন্তু সমস্যাটা হচ্ছে আমার ফোনটা ইন্ডিয়া থেকে আনাইছি, এটা হচ্ছে মটোরোলা। এই ফোনটা বাংলাদেশে এটার স্পেয়ার পার্টস নাই, এটাই হচ্ছে সমস্যা। এখন দেখি মোতালেব প্লাজায় খোঁজ নিয়ে ওইখানে পাই নাকি। ওইখানে যদি না পাওয়া যায় তাহলে পুরো বাংলাদেশে পাওয়া যাবে না। আর আমার ফোনের রিফ্রেশ রেট হচ্ছে 120 হার্টজ। যদি তাদের কাছে 120 হার্টজের ডিসপ্লে না থাকে তাহলে আমি পাল্টাবো না, কারণ ফোন 120 হার্টজ, তারা যদি আমার ডিসপ্লে লাগা দেয় 60 হার্টজ, তখন দেখা যাবে যে ফোন আরো প্রচুর হ্যাং করবে। যদি পাল্টাইতে পারি তো পাল্টাইতে পারলামই, আর যদি না পাল্টাতে পারি তাহলে এটা যতদিন চলে, যদি দেখি যে গ্রিন লাইন অনেক বেশি পড়ে গেছে, লেখা ঠিক মতো বোঝা যাচ্ছে না, তখন নতুন ফোন কিনা ছাড়া আর কোনো উপায় নেই। আরেকটা কারণ আমি পাল্টাবো না, ওইটা হচ্ছে যদি তারা দাম অনেক বেশি চায়, যদি তারা ডিসপ্লের দামই চায় বসে হচ্ছে 5-6 হাজার, তাহলে আমি পাল্টাবো না। কারণ ওই ডিসপ্লে পাল্টানোর পরে দেখা যাবে যে আরো ইস্যু আসা শুরু করছে, আমি কি ওগুলো ফিক্স করবো নাকি? তো বিভিন্ন জিনিস মাথায় রাখছি, দেখা যাক কি হয়। যাই হোক, চলে আসছি আমি আমার ইউটার্নের সামনে। আজকের ভিডিওতে জাস্ট আপনাদেরকে দেখালাম যে এবারের মাইলেজটা কত আসলো। আর অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন যে এই অ্যাপটার নাম কি। এটা হচ্ছে মোটরসাইকেল ফুয়েল অ্যান্ড মাইলেজ এরকম নামের একটা অ্যাপ। যদি আপনাদের জানার দরকার হয় কমেন্ট করেন, আমি রিপ্লাইতে অ্যাপটার লিঙ্ক দিয়ে দিব না। এটা আসলে অন্য একটা নামে ছিল, অ্যান্ড এটার আইকনটা ছিল রেড কালারের, পরে হচ্ছে আইকন টাইকন সব চেঞ্জ করে দিছে, অ্যাপের নামও চেঞ্জ করে দিছে। ওইটা আসলে সমস্যা হয়েছে আরো। আর নতুন অ্যাপে একটা সমস্যা, ওইটা হচ্ছে মাইলেজ আপনি আপডেট করার পরে কিছু আসবে না, অ্যাপটা অফ করে আবার অন করা লাগবে, তারপরে মাইলেজ আসবে। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করে, I hope you guys like this video, and if you're watching me for the first time you can kindly subscribe. তো see you in the next one, সবাই ভালো থাকেন, টাটা।